السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ওরে ও ভরে না তব, ওরে ও ভরে না তব সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আল আমিনের আলী শান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে
এই সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে শীতকালীন এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবার আগে পবিত্রতা অর্জন করে তার গোলামি করার জন্য আজকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। তদুপরি আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি। এই জন্য সবাই সমস্বরে আওয়াজটা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য কালিমাতুশ শুকর আদায় করছি। জোরসে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো জাহান শফিউল মুসলিমিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। সম্মানিত ভাইরা, শীতকাল, গ্রীষ্মকাল, সব কিছুর পরিবর্তন যে পৃথিবীতে ঘটে, এগুলো সব কিছু পরিবর্তন করেন আল্লাহ। দিনকে রাতের মধ্যে ঢুকে দেওয়া, রাতকে দিনের মধ্যে ঢুকে দেওয়ার ক্ষমতা একমাত্র রাখেন কে? আল্লাহ রাখেন। পৃথিবীর কোনো মানুষ নাই যে দিনকে রাতের কিছু অংশের মধ্যে ঢুকিয়ে দিবে, আবার রাতকে দিনের অংশের মধ্যে ঢুকিয়ে দিবে, এমন কোনো শক্তি পাওয়ার কোনো ব্যক্তির নাই। কারণ তিনি হলেন অসীম ক্ষমতার অধিকারী, কুদরতের মালিক। তার শক্তি, তিনি এমন পরাক্রমশীল যে পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে তার কুদরতের সাথে যদি মোকাবেলা করতে চায়, আল্লাহর দেওয়া মুসিবত ছোট থেকে ছোট কিঞ্চিত পরিমাণ যদি মুসিবত হয়ে থাকে আর পৃথিবীর সকল মানুষ সেটাকে মোকাবেলা করতে চায়, সব মানুষের বুদ্ধি বিবেক বিবেচনা সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কুদরতের মোকাবেলা করার পৃথিবীর কোনো মানুষ নাই। এই জন্য আল্লাহ পাক আলিমুন কাদির, সর্বক্ষেত্রে শক্তির অধিকারী, সব কিছুর ক্ষমতার অধিকারী আল্লাহ। এই মানুষকে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন, তার অফুরন্ত নিয়ামত রাজি আমাদের জন্য আল্লাহ পাক জারি করেছেন। এই নিয়ামত রাজি হলো যে আসমান থেকে আমাদের জন্য অঢেল এতগুলো নিয়ামত আল্লাহ পাক বর্ষণ করান, যে নিয়ামতগুলো যদি আমরা উপভোগ করতে পারি এবং পক্ষান্তরে যদি আমরা শুকর গুজারি হই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এই নাজ নিয়ামতের মাধ্যমে আমাদের যে সুন্দর পরিবেশ, এই পরিবেশের মধ্যে আরো বারাকা দান করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এত সুন্দর চমৎকার পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন, আসার পরে আমরা দুর্বল ছিলাম। মায়ের গর্ভ থেকে যখন সন্তান পৃথিবীতে আসে, যখন আমরা এসেছিলাম দুর্বল ছিলাম। কতটুকু দুর্বল? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি সবচেয়ে দুর্বল করে মানুষকে সৃষ্টি করেছি। এত দুর্বল, তার চোখ দিয়ে নিজের মাথা থেকে দেখার যোগ্যতা রাখে না, তার চোখ দিয়ে পিছনের সাইডে দেখার যোগ্যতা রাখে না। এত দুর্বল করে সৃষ্টি করেছি। ছোটকালে যখন নাবুজ বেআকল ছিলাম, আকল ছিল না আমাদের, হাত হাতের জায়গায় ছিল, পা পায়ের জায়গায় ছিল, চোখ চোখের জায়গায় ছিল, কিন্তু হাত দিয়ে সব কিছু ধরার যোগ্যতা ছিল না, পা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার যোগ্যতা ছিল না। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বডি স্ট্রাকচারের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এগুলোর মধ্যে এই বডি স্ট্রাকচারের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে স্পেশাল একটা শক্তি এবং ক্ষমতা দিয়েছেন, যার দ্বারা আমরা ধরতে পারি, চলতে পারি, দেখতে পারি, শ্রবণ শক্তি দিয়েছেন, কথা শুনতে পারি, বুঝতে পারি। এই বডি স্ট্রাকচারের যত অঙ্গ রয়েছে তার মধ্যে সবচেয়ে দামি হলো ব্রেন, মেধা। এই মেধা দিয়ে ভালো এবং মন্দকে আমরা উপলব্ধি করতে পারি, পৃথক করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। পক্ষান্তরে মানুষ ছাড়া যত মাখলুকাত আছে তাদের বুদ্ধি বিবেক বিবেচনা করে ভালো এবং মন্দকে যাচাই করার যোগ্যতা নাই। এই জন্য মানুষকে আল্লাহ পাক এতগুলো নিয়ামত দিয়েছেন। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, কিন্তু এই মানুষের যে আচরণ, এই আচরণ যদি আমরা চেঞ্জ না করি, তাহলে বিপদ এবং আপদের মধ্যে একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে যে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, এমন সময় আমরা খুঁজে পাবো না।
এই মানুষকে বিপদ থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা ধরে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া কিরামকে প্রেরণ করেছেন। তারা মেহনতের স্টিম রোল চালিয়েছেন, মেহনত করিয়েছেন, এবং তাদেরকে যারা অনুসরণ করেছে তারা কামিয়াবি হয়েছে। ইতিহাস ঘাটলে, পড়াশোনা করলে দেখা যায় যে এমন এমন ব্যক্তিরা ছিলেন পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছেন। তারা, তাদের চরিত্র এবং তাদের স্বভাব ছিল উগ্র। পৃথিবীতে তারা তেমন কোনো কিছু করার যোগ্যতা রাখতেন না, কিন্তু সহবতের কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে আসার কারণে, তার সান্নিধ্যে আসার কারণে, তার পদাঙ্ক অনুসরণ করার কারণে পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো যদি কোনো ব্যক্তি, মুসলমান, যদি আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকায় অনুযায়ী যদি চলতে পারে, তার নামও পৃথিবীবাসীরা কোনোদিন ভুলবে না। কিন্তু যারা আধিপত্য দেখিয়েছে, অহংকার করেছে, আল্লাহ পাক তাদেরকে নিমজ্জিত করেছে। এত ভয়ঙ্কর শাস্তি দিয়েছেন যে পৃথিবীতে ইতিহাস পর্যালোচনা করলেই দেখা যায় যে নাফরমান যারা ছিল তাদের শাস্তি আল্লাহ পাক এত কঠিন থেকে কঠিন দিয়েছেন যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী দিয়ে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহতে একটা সূরা নাজিল করেছেন, সূরা ফিল। এই সূরার নাম সূরা ফিল। হাতির একটা সূরা। হাতি চিনেন? হাতি দেখতে বিশাল বড়, তাই কিনা? হাতি বড় একটা প্রাণী, কিন্তু সূরা নাজিল করেছেন আল্লাহ পাক ছোট্ট। আর এই হাতিকে ধ্বংস করা হয়েছে, নিষ্পেষিত করে দেওয়া হয়েছে ছোট প্রাণী দিয়ে, ক্ষুদ্র প্রাণী দিয়ে। আল্লাহ পাক দৃষ্টান্ত স্থাপন করেছে। কারণ পৃথিবীতে যত মাসাজিদ আছে, মসজিদগুলো আছে, সবচেয়ে দামি মসজিদ হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কালো গেলাফ দিয়ে যেটাকে আবৃত করা আছে, এই বাইতুল্লাহ আল্লাহর ঘরকে দুনিয়া থেকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করার জন্য তৎকালীন যুগের জালেম বাদশাহ আব্রাহা, আপনারা জানেন ঘটনা, যে আল্লাহর ঘরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য সে হস্তি বাহিনীকে নিয়ে আসছিল আল্লাহর ঘরকে ভেঙে দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৭০ দিন আগের ঘটনা। পৃথিবীর ইতিহাসে ন্যাক্কারজনক একটা ঘটনা ছিল এটা। আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য বিশাল বিশাল হাতি নিয়ে তারা অগ্রসর হচ্ছিল। উদ্দেশ্য ছিল দুনিয়াতে অহংকার আভিজাত্যের মাধ্যমে আল্লাহর ঘরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু দুনিয়া কিসের জায়গা নয়? অহংকারের জায়গা দুনিয়া নয়। অহংকারীকে আল্লাহ পাক এত অপমান করেছেন, অপমানিত করেছেন, তার জিন্দেগি ভর তার অপমানের মালা আল্লাহ পাক পরে দিয়েছে। পৃথিবীতে যারা অহংকার করেছিল তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, ছোট ছোট প্রাণী দিয়ে ধ্বংস করেছেন। অহংকার করেছিলেন নমরুদ, ইব্রাহিম খলিলুল্লাহর যুগের। সে নিজেকে ইলাহ মনে করেছিল, প্রভু মনে করেছিল, কিন্তু তাকে ধ্বংস করে দিয়েছেন। তাকে অপমানের সর্বনিম্ন শাস্তি দিয়েছেন একটা ল্যাংড়া একটা মশা দিয়ে। একটা মশা তার নাক দিয়ে ঢুকে মস্তিষ্কের মধ্যে পৌঁছে গিয়েছিল। মশার কামড় সে সহ্য না করতে পেরে একসময় ধ্বংস হয়ে যায়। তাহলে আল্লাহ পাক কাউকে ধ্বংস করার জন্য কি কামান লাগে? বলেন, কামানের কোনো প্রয়োজন হয় না। এই ছোট ছোট প্রাণীগুলো, মশা থেকে শুরু করে যত ছোট ছোট প্রাণী আছে, এরাই আল্লাহ পাকের সেনাবাহিনীর রূপে ধারণ করে তাদেরকে ধ্বংস করে দেয়। অহংকারের জায়গা দুনিয়া নয়। অহংকার করেছিলেন নমরুদ, ধ্বংস করে দিয়েছে। অহংকার করেছিল ফেরাউন, ফেরাউনকেও আল্লাহ পাক ধ্বংস করেছেন। পানির মধ্যে নিমজ্জিত করেছেন ফেরাউনের সব আভিজাত্য। সে দুর্বল হয়েছে, আর পানির মধ্যে থেকে সে সাঁতার কেটে হোক, জীবনকে বাঁচানোর তাগিদে
কোনোভাবেই সে রক্ষা পায়নি, ধ্বংস হয়েছে। ওইরকমভাবে আব্রাহা আল্লাহর ঘরকে ভাঙার জন্য যখন হস্তি বাহিনীকে নিয়ে অগ্রসর হচ্ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক সূরা নাযিল করেছেন, সূরা ফিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে আমি আল্লাহ কি ব্যবহার করেছি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই হস্তি বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করার জন্য পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রাণীকে প্রেরণ করার প্রয়োজন হয়নি। শুরুতে আমি বলেছি আল্লাহ পাক হলেন অসীম কুদরতের মালিক, শক্তির অধিকারী। ছোট ছোট প্রাণীকে যদি আল্লাহ পাক কাউকে ধ্বংস করার জন্য প্রেরণ করেন, তারাই একজন মানুষকে নয়, পুরা পৃথিবীতে যত মাখলুকাত আছে তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাকের কিছু বাহিনী আছে, তারাই যথেষ্ট। আল্লাহ পাক একদল পাখি প্রেরণ করলেন, ছোট ছোট পাখি, আবাবিল পাখি, বাউই পাখি। এই ছোট ছোট পাখির আবাবিল পাখির ঝাঁককে প্রেরণ করলেন, ছোট ছোট পাখি। তাদের মুখের মধ্যে মিসাইল ছিল। এই মিসাইলগুলো এমন ছোট ছোট ছিল, পাথরগুলো চোখা চোখা পাথর। ঠোঁটের মধ্যে থেকে ঠোঁটের মধ্যে পাথরগুলো নিয়ে এসে এই হস্তি বাহিনীর উপর যখন এই ছোট ছোট পাখিরা ফেলে দিয়েছিল, একটা বোমা মেরলে যেমন করে মানুষ ধ্বংস হয়ে যায়, হস্তি বাহিনীর যত বাহিনীরা ছিল হাতি সহ তারা সবাই নিষ্পেষিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন এদেরকে। ধ্বংস করতে আল্লাহ পাকের বড় বড় কোনো কিছুই লাগে না, ছোট প্রাণী দিয়ে আল্লাহ পাক ধ্বংস করতে পারে। এই জন্য ধ্বংস করার জন্য আসছিল আল্লাহ পাকের ঘরকে, কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন যে তারা মানে আল্লাহর ঘরকে ভেঙে যে সেখান থেকে যাবে এমন ক্ষমতা তাদের ছিল না। এই জন্য ভাইরা আমার, পৃথিবীর ইতিহাসেই যারা অহংকার করেছে, যারা আল্লাহর কুদরতের মোকাবেলা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্রোত এবং সিস্টেম অবলম্বন করার চেষ্টা করেছে, তাদের পরিণত হয়েছে ভয়ঙ্কর, আমরা দেখতে পেয়েছি। এজন্য মানুষের প্রতি মানুষের যে দয়া থাকবে, এটা থাকবে অফুরন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে তৎকালীন যুগের যারা পাওয়ারফুল, মেধা, মস্তিষ্ক, বুদ্ধি, শক্তি সব কিছুই ছিল, কিন্তু মহাব্বত আর ভালোবাসা আর ব্যবহারের কারণে তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে, জান্নাতি মানুষ রূপে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল হুসনে খুলক। এত সুন্দর করে আল্লাহ পাক, এত সুন্দর চরিত্র দিয়ে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন যে তার চরিত্র দেখে মানুষ মোহিত হয়েছেন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। আপনারা জানেন, সেকেন্ড খলিফা অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন তিনি শক্তিশালী একজন বীর ছিলেন, রাগ, গাম্ভীর্য এবং মেধা, মস্তিষ্ক সব দিক দিয়ে তার মক্কার বংশের দিক থেকেও তিনি ঊর্ধ্বে বংশের লোক ছিলেন। তার সামনে কেউ বাতিল কোনো কথা বলেছে আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ বরদাস্ত করেছেন, এমন নয়। শুধু তাই নয়, আসাদ্দু ফি আমরিল্লাহি ওমর, আল্লাহ পাকের কাজের মধ্যে, ডিসিশন নেওয়ার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবচেয়ে শক্তিশালী বীর। এই বীর এক পর্যায়ে তার জীবনী আপনারা জানেন যে তিনি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে হত্যা করার জন্য তিনি রওনা দিয়েছিলেন, তাই কিনা বলেন? কিন্তু নবীজির দোয়ার বরকতে আল্লাহ পাক তার অন্তরের মধ্যে ইসলামের ভালোবাসা এত সুন্দর করে সুদৃঢ় করে দিয়েছিলেন যে নবীজির মহাব্বত আর নবীজির দোয়া তাকে পথভ্রষ্টতার রাস্তা থেকে হেফাজত করে জান্নাতের রাস্তায় চলিয়ে জান্নাতি পুরুষ হিসাবে, মানুষ হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ।
তিনি ছিলেন বীর, হত্যা করার জন্য বের হয়েছিলেন। প্রতিমধ্যেই তিনি সংবাদ পেয়েছিলেন যে তার পরিবারের সদস্যরাই নাকি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। তিনি গেলেন, যাওয়ার পর দেখলেন ঘটনা সত্য। কি যেন চিরকুট দেখে দেখে পড়ে, তেলাওয়াত করে। কারণ আল্লাহ পাকের এই কিতাব এমন একটা মুজিজা কিতাব, এমন একটা নবীর উপর আল্লাহ পাক দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক এই কিতাবকে নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব তেলাওয়াত করছেন। কিতাব তেলাওয়াত করলে, শুনলে ঈমান বাড়ে। কিতাবের তেলাওয়াত শুনেই তিনি মোহিত হয়েছেন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। তারপরে থেকেই তিনি বাতিলের পক্ষে এমন করে দাঁড়িয়েছেন। নিজেই বাতিল ছিলেন, কিন্তু ইসলাম তাকে এমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, সহবত এবং তার অনুসরণ, তার অনুকরণ তাকে এত মজবুত করেছে, ঈমান সুদৃঢ় করেছেন যে আল্লাহ পাকের হাবিব তাকে দ্বিতীয় নাম্বার জান্নাতি হিসেবে সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে 10 জনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তার মধ্যে দ্বিতীয় নম্বর হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইয়েরা আমার, তিনিও বিশ্ব নেতা ছিলেন। ইন্টারন্যাশনাল ভাবে দাওয়াত পেয়েছেন, সেখানেও গিয়েছেন। তার চরিত্র দেখে, ক্যারেক্টার দেখে বেধর্মীরা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর চরিত্র কেন হয়েছে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন। নবীজির অনুকরণের মধ্যেই শান্তি, কামিয়াবি, এবং এই দুনিয়াতেও শান্তি, আখিরাতেও আল্লাহ পাক শান্তির মালা পরিধান করবেন, করে দেবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। এই জন্য মুসলমানদের চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো চরিত্র এবং রাস্তা এবং পথ। কিন্তু যদি বেধর্মীদের চরিত্র হয়ে যায় তাহলেই বিপদ, এবং এমন বিপদ, এমন মুসিবত, যে মুসিবত থেকে উদ্ধার করা এবং হওয়ার পৃথিবীতে কোনো ব্যক্তিও নাই, সুরতও নাই, কোনো সিস্টেম নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে হবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাস্তা দেখিয়েছেন সে রাস্তায় চলার জন্য প্রস্তুতি থাকতে হবে। কারণ সময় ধীরে ধীরে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমার আর আপনার জীবন থেকে সময় শেষ হয়ে যাচ্ছে। প্রস্তুতি নেওয়ার আগেই যদি পৃথিবী থেকে বিদায় নেওয়া হয় তাহলে সেদিনের ভয়াবহতা কেমন হবে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে কি হতে পারে। যদি আপনি ইন্তেকাল করেন এমন অবস্থায় যেদিন আপনার একটা সিজদা নাই, যেদিন আল্লাহর শুকর নাই, যেদিন কোনো নিয়ামতের শুকর নাই, আল্লাহ পাকের হুকুম পালন করা নাই, এমন অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায় তখন কি করবেন? শুধু কি পুরুষের জন্য এটা না, নারীদের ক্ষেত্রেও তাই। যারা নিজেদেরকে আবৃত করতে পারলো না, আল্লাহর বিধানকে মানতে পারলো না, যে সমস্ত মা বোনেরা আছে যারা পারলো না, যারা দুনিয়ার এই নাজ নিয়ামতের মধ্যে থেকে জান্নাতি নারী হিসাবে নিজেকে তৈরি করতে পারলেন না, তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে। শুধু পুরুষদের ক্ষেত্রে এমন নয়। এই জন্যই তো হযরতে সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ, জান্নাতের সরদারিনী, নবীজির আদরের কলিজার টুকরো সন্তান হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মৃত্যুর জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকতেন। অথচ জান্নাতের সর্দার মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন, নিজেকে গুছিয়ে নিয়েছিলেন এবং মৃত্যুকে এত ভয় পেতেন যে তিনি সদা সর্বদাই নিজেকে আবৃত করেছেন এবং ওসিয়ত করেছিলেন স্বামীকে, যে আমার যেদিন মৃত্যু হবে দেরি না করে, কাউকে না ডেকে, আপনি যাদেরকেই পাবেন অতি শীঘ্রই আমাকে দাফন করে দিবেন। জান্নাতের সরদারিনীর দিলের তামান্না কেমন দেখেন। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী, আমার দিলের তামান্না, ইচ্ছা আকাঙ্ক্ষা হলো আমি আমার মাওলার সাথে এমন করে দিদার করি যে নবীজির আদরের কলিজার টুকরো সন্তান কত বড় ওজন, কত ছিল, স্বাস্থ্য শরীর কেমন ছিল, পৃথিবীর কোনো মানুষ যেন না জানে। সুবহানাল্লাহ বলেন। কেমন দিলের চাহিদা। জান্নাতের সর্দার, মেয়েদের জান্নাতের সর্দার হবেন, সর্দারিনী, তার দিলের তামান্না কি, আশা কি, সুসংবাদ প্রাপ্ত জান্নাতের, তাদের দিলের তামান্না কি। আর আমরা কি অবস্থায়?
এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বললাম, তার দিলের তামান্নাও কেমন ছিল প্রিয় ভাইরা আমার। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় নম্বর জান্নাতি হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়েছেন, তার নাম ঘোষণা করেছেন। কিন্তু মৃত্যুর আগ দিয়ে হযরতে আলী, সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহু তাকে যখন দেখার জন্য গেলেন, কিতাবে লেখে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বসলেন, তিনি বিচলিত হচ্ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিচলিত হচ্ছিলেন বারবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতটা ধরে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি বিচলিত হবেন না, কারণ আমি নিজে কানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি যে দ্বিতীয় আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মরজে মউতের সময় হযরত আলীর হাত ধরে বললেন, ও আলী, আমার ভয় হয় কবরে আমি কেমন অবস্থায় থাকবো। আল্লাহু আকবার বলেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তাও কবরের কথা মনে পড়ে কি অবস্থা করছেন প্রিয় ভাইরা আমার। আর আমরা তো জান্নাতের সুসংবাদ পাওয়া দূরের কথা, জান্নাতের রাস্তায় চলার যোগ্যতা আমরা রাখি না। কি অবস্থায় আমরা, কি হাতে, কি অবস্থায় আল্লাহ পাকের কাছে দিদার করব। কথায়, জবানে, অঙ্গীকারে, চলাফেরায়, ভঙ্গিমায়, চোখের ইশারায়, হাতের ইশারায়, সব কিছুই ধোকার মধ্যে আমরা। এই বডি স্ট্রাকচারের যে অঙ্গ দেখছি আমি, এর আগেও আমি এই বয়ানটা করেছিলাম যে এই অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক নিয়ামতের জন্য দিয়েছেন। আমরা এখন ব্যবহার করছি, মিথ্যার জন্য ব্যবহার করছি। মিথ্যা হলে বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য বানাচ্ছি হাত দিয়ে, জবান দিয়ে মিথ্যাকে সত্য বানাচ্ছি, চোখের ইশারা দিয়ে মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করছি, ধোঁকা দিচ্ছি এবং মানুষকে ঠকানোর জন্য সব কিছু রাস্তা তৈরি করছি। দেখছেন কে? জোরে বলেন, দেখছেন কে? আল্লাহ দেখছেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সব বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সব অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক কিয়ামতের দিন উপস্থাপন করবেন, আপনার সামনে উপস্থিত করবেন। আপনাকে বলবেন, তুমি কি আল্লাহর হুকুম, আমার হুকুম তুমি পালন করেছো? তখন মিথ্যুক যারা দুনিয়াতে ছিল, মিথ্যার জিন্দেগি যারা গঠন করেছিলেন, তারা বলবেন, জি হ্যাঁ, আমার রব্বুল আলামিন, আমি আপনার হুকুম পালন করেছি। কারণ দুনিয়াতে মিথ্যা করে কথা বলতো, মিথ্যার পক্ষ নিত, মিথ্যাকে সহযোগিতা করত, ধোঁকা দিত এবং ধোঁকাকে সহযোগিতাকারী হতো উনি। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাকের কাছে মিথ্যা বলবেন, নাউজুবিল্লাহ বলেন। তখন আল্লাহ পাক বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই জবানের উপর, যে জবান দিয়ে, মুখ দিয়ে যেহেতু মিথ্যা বলা হবে, মুখের মধ্যে আল্লাহ পাক মোহর ঢুকে দিবেন, মোহর মেরে দিবেন, মুখকে বন্ধ করে দিবেন। কারণ এই মুখ দিয়ে যে আমরা কথা বলি, এই কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? জোরে বলেন। হাত যে লড়াচড়া করছি, হাতের শক্তি দিয়েছেন কে? পা দিয়ে যে হাঁটাচড়া করি, এক কথায় বডি স্ট্রাকচারে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছুর শক্তি পাওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক সেদিন মুখকে বন্ধ করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, মুখকে বন্ধ করে দিলে কথা বলবো কিভাবে প্রশ্ন আসতে পারে। একটু আগেই বললাম যে বডি স্ট্রাকচারে যত অঙ্গ আছে এগুলো সব যেহেতু আল্লাহ পাক দিয়েছেন, আর যখন ইচ্ছা তখন এগুলো নিয়ে যেতে পারে। চোখ ছাড়াও মানুষ আছে না নাই বলেন? হাত ছাড়া মানুষ আছে না নাই? পা ছাড়াও মানুষ আছে। নাক নাই, শুধু একটু ছিদ্র আছে, এমন মানুষ আছে। কানই নাই, শুধু ছিদ্র, এমন মানুষও আছে পৃথিবীতে। হাত নাই, পাও নাই, এমনও আছে। আবার হাত নাই, পাও নাই, চোখ নাই, মানুষ বেঁচে আছে। সব মানুষই আছে, সব রঙেরই আছে। আল্লাহ পাক দৃষ্টান্ত স্থাপন করেছেন দেখানোর জন্য। তারপরে আল্লাহ পাক মুখের উপর মোহর মেরে দিবেন। এই মোহর মারা কি? টেপ দিয়ে আটকে দিলে মুখ দিয়ে আবার খুলে তারপরে কথা বলার, এই ধরনের চোখ দিয়ে হু হু করার, এটা যদি আমাদের মুখের উপর ব্যান্ডেজ করে দেওয়া হয়, চোখ দিয়েও তো কথা বলা যায়, ঠিক কিনা বলেন? চোখ দিয়ে কি কথা বলা যায় না? যদি আমি বলি, এমন করে যদি বলি, এর অর্থ কি বলেন? আমি যদি বলি এটা কি, এর অর্থ কি? আমার কাছে আসো, এদিকে আসো। আমি কিন্তু কথা বলিনি, চোখ দিয়ে বললাম যে এমন করলেই বোঝা যায় যে আমার কাছে চলে আসো। কিন্তু না, মুখের উপর মোহর মেরে দেওয়ার পরে সব অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাবে, মাথা হালানোর কোনো যোগ্যতা থাকবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক দুই হাতের সাথে কথা বলবেন। জোরে বলেন আল্লাহু আকবার। হাতের সাথে কথা বলবেন, সূরা ইয়াসিন। দুই হাতের সাথে আল্লাহ পাক কি বলবেন?
কথা বলবেন, তখন হাত মুখ যেহেতু বন্ধ, হাতও কি মিথ্যা বলবে? হাত কি কথা বলতে পারে নাকি বলেন তো? হাত কি কথা বলতে পারে না? যেহেতু কথা বলতে পারে না, আল্লাহ পাক যোগ্যতা দিবেন, তখন ওই হাত আর মিথ্যা বলবে না, সত্যই বলবে। বলবে আল্লাহ এই বান্দা যা বলছে সব মিথ্যা। ওয়াতাশহাদু আরজুলুহুম, আর হাত কথা বলবে। আল্লাহ পাক বলেন ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা সাক্ষ্য দিবে। কোথায় পালাবেন সেদিন? দুনিয়াতে তো এখন বাঁচার জন্য মিথ্যা বললেই হয়ে যায়, সব কিছু বিশ্বাস হয়ে যায়। কত রঙের মিথ্যা, মিথ্যা বলে কান্নাও করা যায়, চোখ দিয়ে অঢেল পানি বের হতে পারে মিথ্যা বলে। কিন্তু মুসিবতের সময় আর এগুলো কাজ করবে না প্রিয় ভাইয়ের আমার। এই জন্য শক্তি থাকতে, পাওয়ার থাকতে, ক্ষমতা থাকতে এটাকে ইবরত নেওয়া দরকার, উপদেশ নেওয়া দরকার, যে এটা ভালো কাজে ব্যবহার করা দরকার। সবাই বলেন ইনশাআল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিমু খামসিন ক্বাবলা খামস, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত, মহামূল্যবান মনে করো। সিহহাতুকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো। আল্লাহ পাক আমাদের যাদের সুস্থ রেখেছেন আরো ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক শিফা দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা সুস্থ আছেন, এর চাইতে বড় নিয়ামত আছে নাকি? কিছুই নাই। আপনি বিছানায় পড়ে যান, বিছানায় পেশাব পায়খানা করেন, দেখেন কি অবস্থা হয়ে যায়। প্রথম থেকে শুরু করবে, আপনার বিবি থেকে আপনার বাচ্চা কাচ্চা যারা আছে, দিনদার যদি না হয় তারা ঘৃণায় আপনার সামনে যেতে পারবে না। আপনি নাপাকের মধ্যে শুধু একা থাকবেন, দুর্গন্ধ নিয়ে থাকতে হবে। এই জন্য দুর্গন্ধ থেকে বাঁচার জন্য অবশ্যই ক্বাবলা সাকামিক, মানে অসুস্থ হওয়ার আগেই সুস্থতাকে নিয়ামত মনে করতে হবে। এটা আমাদের জন্য একটা ব্যাপারই না, নিয়ামত মনে করা, আল্লাহ পাকের হুকুম পালন করা ব্যাপারই না, কোনো ব্যাপার না। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিই, কেউ কোনো অজুহাত দেখাতে পারবেন না। পৃথিবীর কোনো মানুষ নেই মুসলমান, তারা দেখাতে পারবে না যে আল্লাহর গোলামি করা ছেড়ে দিলাম। কারণ ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো একবারে সাবলীল ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের মতন সহজ ধর্ম পৃথিবীতে নাই। এজন্য কোনো কজ নাই, কোনো কজ দেখাতে পারবেন না আপনি, কোনো অজুহাত দেখাতে পারবেন না যে এই কারণে আমি এটা করতে পারবো না। আপনাকে ইসলাম সুযোগ দিয়েছে, যদি বেশি কাজের চাপের মধ্যে থাকেন আপনার ইবাদতটাও এরকমভাবে হবে। কোথাও বের হয়েছেন, সেই গাড়ি আপনার জন্য অপেক্ষা করছে 2 মিনিট, আপনি সূরা বাকারা দিয়ে নামাজ পড়বেন, এমন ইসলাম নয়। এর আগেও আমি বলেছি এগুলো কথা। এই জন্য আসুন আমরা আমাদের হায়াতকে, 2 নম্বর নবীজি বলেছেন তোমার হায়াত বেঁচে থাকাকে মূল্যবান মনে করো, মরণ আসার আগে, মৃত্যু হওয়ার আগে। মৃত্যু হওয়ার আগে হায়াতের দাম বেশি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজানের পাল্লা সওয়াব দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা কেমন? আমি এটাও বলে থাকি যে মিজানের পাল্লা কি আমাদের জেলে ভাইয়েরা যারা মাছ বিক্রি করে তাদের পাল্লার মতো? যে আপনি 1 কেজি নেবেন, বাড়িতে এসে দেখবেন যে 300 গ্রাম নাই? যারা কসাই ভাইয়েরা আছেন তাদের মতো? যে 1 কেজি গোস্ত নেবেন, চোখের সামনে আপনাকে মেপে দিল, একটাও তেল দেয়নি, বাড়িতে এসে দেখবেন তেল দিয়ে ভরা। এটা দেখবেন এরকম পাল্লা না। মিজানের পাল্লা হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে এই পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। বেঁচে থাকাকালীন যদি কেউ সুবহানাল্লাহ বলে, ওই মিজানের পাল্লা একবার সুবহানাল্লাহ বললে সওয়াব দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার হায়াতকে আল্লাহ পাক যেন ভালো কাজে ব্যবহার করার তৌফিক দেয়। গন্ডগোল, ফিতনা, ফাসাদ থেকে যে অবস্থায় দেশ শুরু হয়েছে, এই দেশ থেকে, এই ফিতনা থেকে বাঁচার উপায় কি? একমাত্র উপায় হলো ঈমান এবং নবীজির তরিকায় চলা, তাছাড়া উপায় নাই। যেখানে যাবেন সেখানেই ফিতনা, যার পিছনে ঘুরছেন সেটাই ফিতনা। সবাই সবাইকে ঠকানোর চেষ্টা করছে, মিথ্যা বলার চেষ্টা করছে। আপনাকে ডিসিশন নিতে হবে যে ঈমান এবং আমলকে বেছে নিয়ে কেমন করে আল্লাহর দরবারে আমি ঈমান নিয়ে যাব, এই ডিসিশন নিয়ে আপনি চলেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। মারামারি আর হাতাহাতি আর মানুষকে ঠকানো, হত্যা, খুন, রাহাজারি থেকে আল্লাহ পাক আমাদের এই দেশকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন।